এই যে সে যেটা তুমি এরলাঙ্গেন থেকে নিতে এসছো। এটা কি গো? হ্যাঁ, শনিবার বেলা বাজে 2টো। আমরা খাবার দাবার বাদ দিয়ে, লাঞ্চ করা বাদ দিয়ে আমরা এখন 2 ঘন্টা ড্রাইভ করে যাচ্ছি মিউনিকে আম কিনতে। সে পুরো প্রিপারেশন আমরা নিয়ে নিয়েছি। 10 কিলো যদি আম হয় এইটাতে করে বয়ে নিয়ে আসবো। কি বলো, কেমন আইডিয়াটা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ইন জার্মানি ব্লগ। আজ আসলে অনেক দিন বাদে আমি আবারও কমপ্লিট একটা কোনো ব্লগ শেয়ার করছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো যেই দিনে ব্লগটা আমি আজ শেয়ার করছি সেদিন কোথায় কী কারণে যাচ্ছি সেটা তো ব্লগের শুরুতেই আমি বলে দিয়েছি। আসলে সত্যি সেদিন আমরা লাঞ্চ না করেই বেরিয়ে পড়েছিলাম যে রাস্তায় কোথাও কিছু একটা খেয়ে নেব। এই জার্মানিতে আসার প্রায় 6 বছর বাদে এই আমের সিজনে কোথাও আম্রপালি আমের সন্ধান পেয়েছি, তাই সেটাকে হাতছাড়া না করতেই বেরোনো। আমরা চলে এসেছি, খুব ভালো জায়গায় আমরা পার্কিংও পেয়ে গেছি। ওই যে শপটা, এত ভালো জায়গায় পার্কিং তো কোনোদিনও পাইনি আমরা। 2 ঘন্টা ড্রাইভিংয়ের পর আমরা সেখানে পৌঁছে যাই, আর সেই শপের অপোজিটে আমরা একটা খুব ভালো পার্কিংও পেয়ে যাই। আমরা এক্সপেক্টই করিনি যে এত ভালো জায়গায় একটা পার্কিংও পেয়ে যাব। আসলে এই বড়ো সিটিগুলোতে গেলে এইটাই সমস্যা যে গাড়ি কোথায় পার্ক করা যায়। সেই কারণে এখানে পৌঁছানোর আধ ঘন্টা আগে থেকে আমি পার্কিং দেখতে শুরু করেছিলাম যে আশেপাশে কোথায় পার্ক করা যায়। আর এখানে এসে যেটা বুঝলাম যে এখানে রাস্তার ধারে ধারে প্রচুর পার্কিং আছে, সেই কারণে আমি আশেপাশে বড় কোনো পার্ক হাউস খুঁজে পাচ্ছিলাম না। তো এই শপে ঢুকতেই সেটা প্রথমে একটা খাবার সেট আপ, যেখানে লোকজন বসেও খাবার খেতে পারে। এর আগেও আমি 2-3 বার এসেছি এই শপটাতে, কিন্তু এবার দেখলাম যে শপটাকে রেনোভেট করেছে। ঢুকতে একটা ফ্রোজেন সেকশন, যেখানে ফ্রোজেন প্রচুর ভেজিস আছে, এঁচড় আছে, ফ্রোজেন এঁচড়, তাছাড়া আছে সামোসা, পুরি, বিভিন্ন ধরনের পরোটা, যেমন আলুর পরোটা, আর নানও আছে সেখানে, বেশ কয়েক ধরনের নান। তো আজ আমরা ফ্রোজেন কিছু নেব না, কেননা আমাদের এখান থেকে একটু অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে। বিহানকে নিয়ে যেহেতু প্রথম এসেছি এবার মিউনিকে, তাই ওকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাব এই প্ল্যানই করে এসেছিলাম। তো এখান থেকে একটা পিকেল আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা চলে এলাম এই ভেজিসের সেকশনে। মোটামুটি এশিয়ান সবগুলোর ভেজিসের সেকশন মোরলেস সেমই হয়, কিন্তু এখানে যেটা দেখলাম সেটা হলো লাল শাক ছিল আর পুঁই শাক ছিল, যেটা একটু রেয়ার। আর এখান থেকে যা যা নেবার ছিল সেগুলো নিয়ে নিলাম। এরপরে চলে এলাম ফ্রোজেন মাছের সেকশনটাতে। যদিও আজ মাছ নেব না, তবুও দেখে রাখি যে কী কী মাছ পাওয়া যাচ্ছে। তো এনাদের বরাবরই ফ্রোজেন মাছের সেকশনটা বেশ বড় হয়, প্রচুর ধরনের মাছ পাওয়া যায়। ইলিশ মাছ সহ প্রচুর ধরনের মাছের কালেকশন থাকে। পমফ্রেট, ভেটকি, চিংড়ি, পাবদা, ট্যাংরা, কিছু ছোটো মাছ। ছোটো মাছগুলো এক এক সময় এক এক ধরনের আসে, এর আগেও দেখেছিলাম বিভিন্ন ধরনের মাছ। তো এরপরে চলে যাই আমার সেই বহু কাঙ্ক্ষিত জিনিসটার জন্য, যেটাকে আমি আগে থেকে বুক করে রেখেছিলাম। এই যে সে যেটা তুমি এরলাঙ্গেন থেকে নিতে এসছো। কি চাহিদা আমের! এই 2 কার্টুন আম নিচ্ছি, খুব ভালো আম পেয়ে গেছি এখানে। বাহ, তো সুপার হ্যাপি। দোকানটাও খুব সুন্দর না? জিনিসপত্র স্টলারে তুলে নিয়ে আমরা এবার গাড়ির দিকে রওনা। আমরা ক্যারি করা যে জিনিস এনেছিলাম সেটার দরকার হয়নি, কেননা ঠিক অপোজিটেই পার্কিং। আর এখানে এসে যেটা বুঝলাম যে ফোন করে বুক না করলে আজ আর আম পেতাম না। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম অলিম্পিয়া বলে একটা পার্কে। অলিম্পিয়া পার্ক মিউনিকে একটা খুব পপুলার একটা পার্ক। এর আগেও আমি এখানে এসেছিলাম, কিন্তু সেই সময় এসেছিলাম ঠিক এর অপোজিট সাইডটাতে। তো আজ যেটা আমাদের প্ল্যান ছিল যে এখানে একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে, যেটা বাচ্চারা খুব খুব এনজয় করে।
কিন্তু অলরেডি আমাদের সেখানে 5:30 বেজে গিয়েছিল, সেই কারণে আর সেখানে যাওয়া হয়নি, কেননা সেটা 6টা অবধি খোলা থাকে। তো সেই কারণে আমরা বৃহানকে নিয়ে এই পার্কটাতে আসি। আর এই পার্কটাও আসলে খুব জমজমাট একটা পার্ক। পার্কের ভেতরে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা একটা লেকের পাশে গিয়ে দাঁড়ালাম। সেই লেকের চারিদিকে লোকজন বসেছিল, অনেকে দেখলাম যে পিকনিক ম্যাট পেতে বসেছে। তো আমরা নিজেরাও নিয়ে গিয়েছিলাম পিকনিক ম্যাট, তো আমরাও ভাবছিলাম যে বসা যায় কি না। আর এই লেকের মধ্যে একটা ওয়াটার প্লে চলছিল, যেইটা বৃহান খুব আনন্দ করে দেখছিল। আর আমার নিজেরও এই গেমটা খুব ভালো লাগছিল, ইভেন আমার নিজেরও মনে হচ্ছিল যে যদি ওঠা যেত। এটা কি গো? হ্যাঁ, এ কি বাবা, এটা এটা কি? এটা কি গো? এটা প্যাক প্যাক বাবা, প্যাক 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 প্যাক। কে একটু ওনার খুশিটা দেখো। প্যাক প্যাক প্যাক। বিহান তো হাঁসগুলোকে দেখে ভীষণ খুশি, তাই আমরা ভাবলাম যে যেই দিকটাতে হাঁসগুলো বেশি আছে সেই দিকটাতে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওর খুব ভালো লাগবে। পার্কের ভেতরে অনেকটা সময় ঘোরাঘুরি করে আমরা এক জায়গায় বসেও ছিলাম। তো সেখানে বসে কিছুটা খাবার দাবার খেয়ে এবার আমাদের বাড়িতে যাবার পালা। তো বাড়ি যাবার আগে আমরা যেই দিকে পার্কটাতে গিয়েছিলাম তার উল্টো দিকটাতেই হচ্ছে BMW এর মিউজিয়াম। তো আমরা ভাবলাম যে সেই দিকটাতেও একটু ঘুরে আসি, সামনে একটা ফ্লাইওভারও আছে। তো এখানে দাঁড়ালে BMW এর মিউজিয়ামটা খুব ভালোভাবে দেখা যায়। তো সেই জন্য আমরা সেই দিকেই যাচ্ছিলাম। এটা আমাদের যাবার ঠিক আগে ছিল। তো এখন মোটামুটি এখানে সানসেট হতে 9টা 9:30 বেজেই যায়, সেই কারণে তখনও বেশ ভালো রৌদ্র ছিল সেখানে। ওই যে সেই BMW মিউজিয়াম দেখা যায় দূর থেকে। তো গত বছর আমরা এসেছিলাম এখানে, এইবার আর বৃহানকে নিয়ে যাওয়া হলো না, ও একটু বড় হয়ে যায়, তারপর আমরা যাব কখনো সময় করে। তো ওকে আমি একটু গল্প শোনাচ্ছিলাম জাস্ট। এসবের পরে এবার আমাদের একদম বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে যেহেতু অনেকটা ড্রাইভ আছে, ওকে একটু দুষ্টুমি করতে দিলাম। ও একটু কার সিটের ওপর দাঁড়িয়ে একটু দুষ্টুমি করারও সুযোগ পেল। সত্যি এতদিন বাদে এই আমের সিজনে আম্রপালি আম পেয়ে মনে হচ্ছিল যে সত্যি এটা বাঙালির ইমোশন। তো বাড়িতে এনে আমি আমগুলোকে একটু প্রিজার্ভ করবার চেষ্টা করছিলাম। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন, আর সকলে খুব ভালো থাকবেন।